হ্যালো এন্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে ইম্পেয়ারমেন্ট কজেস দেখব। সো ইম্পেয়ারমেন্ট কজেসে তিনটা কজ থাকবে, একটা হচ্ছে অ্যাটেনুয়েশন, ডিস্টরশন অ্যান্ড নয়েজ। সো হোয়াট ইজ অ্যাটেনুয়েশন? সো অ্যাটেনুয়েশন ইজ বেসিক্যালি লস অফ এনার্জি যখন হচ্ছে গিয়ে একটা সিগন্যাল একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যায় থ্রু দি ট্রান্সমিশন মিডিয়াম। এটা কেন হয়? বিকজ ডিউরিং ট্রান্সমিশন ফ্রম পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু আমার কিছু ইলেকট্রিক্যাল এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়, বিকজ আমার হচ্ছে গিয়ে এই ওয়্যারের রেজিস্ট্যান্স আছে। এটার কারণে ওয়্যারটা হিট আপও হয়ে যায়। সো এটা নেভিগেট করার জন্য কি থাকে, আমরা পয়েন্ট টু থেকে পয়েন্ট থ্রিতে যখন যাবো তখন সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করা হয়। তো আমরা যদি দেখি উপরের সিগন্যালগুলো, যে পাশে অরিজিনাল সিগন্যাল এটা ছিল পয়েন্ট ওয়ানে, পয়েন্ট টুতে সেটা হচ্ছে অ্যাটেনুয়েটেড হয়ে গেছে, তার মানে ওর পাওয়ার কিছুটা লুজ হয়ে গেছে, তো আমার অ্যাম্পলিটিউড কমে গেছে। দেন ফাইনালি যখন হচ্ছে পয়েন্ট টু থেকে পয়েন্ট থ্রিতে গেল, এই অ্যাম্প্লিফায়ারের মধ্যে থেকে তখন সিগন্যালটা কিন্তু অ্যাম্প্লিফাইড হয়ে গেল। সো অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলাটা কি? আমাদের ফর্মুলাটা হচ্ছে গিয়ে অ্যাটেনুয়েশন 10 log 10, এটা হচ্ছে কি P2 ডিভাইডেড বাই P1। সো P2টা কি? P2টা হচ্ছে কি আমাদের আউটপুট পাওয়ার, P1টা হচ্ছে কি আমাদের ইনপুট পাওয়ার। সো আমরা যদি আমাদের লাস্ট স্লাইডটা দেখি, সো আমাদের P1 কোনটা? আমাদের লেটস সে P1টা হচ্ছে এটা, আমাদের P2 কোনটা? P2টা হচ্ছে এটা। সো আমাদের অ্যাটেনুয়েশনের ফর্মুলাটা তাহলে এখানে কি হবে? 10 log বেস 10 আমার P2 ডিভাইডেড বাই P1, রাইট? বিকজ এখানে P2-র ভ্যালুটা কম হবে কারণ এখানে অ্যাটেনুয়েটেড হয়ে গেছে, আর এখানে P1 এর ভ্যালুটা বেশি হবে বিকজ এটা অরিজিনাল সিগন্যাল। সো আমার কিন্তু এখানে P1 ইজ গ্রেটার দেন P2। সো এটা নর্মালি হচ্ছে গিয়ে ওয়াটসে ক্যালকুলেট করা হয়। ওকে, এখন আমরা এক্সাম্পল ম্যাথটা দেখি। সো এক্সাম্পল ম্যাথে যে জিনিসটা বলতে, যে আমার হচ্ছে পাওয়ারটা রিডিউস টু ওয়ান হাফ, তার মানে কি অরিজিনাল পাওয়ার ছিল হচ্ছে গিয়ে P1, সেটা রিডিউস হয়ে হাফ হয়ে গেছে, তার মানে 0.5 P1। সো এটি এখানে করছে, যেমন অরিজিনাল পাওয়ারটা হচ্ছে P1 ছিল, হাফে 0.5 P1 হয়ে গেছে। সো কাটাকাটি করে আমরা হচ্ছে কি 0.5 আছে। সো এটা যদি ক্যালকুলেট করে নর্মালি, তাহলে বেসিক্যালি আমার আসে -3 ডেসিবেল। তো যেহেতু আমার পাওয়ারটা ডিক্রিজ করছে, এই জন্য আমার কিন্তু ডেসিবেলটা নেগেটিভ। আমার যদি পাওয়ারটা ইনক্রিজ করতো তাহলে কিন্তু আমার ডেসিবেলটা পজিটিভ থাকতো, আর যদি কোনো পাওয়ার চেঞ্জ না হয় তাহলে ডেসিবেলটা হচ্ছে 0 থাকে। সো লেটস সি অ্যানাদার এক্সাম্পল। সো এখানে কি বলা? এখানে হচ্ছে গিয়ে আর সিগন্যাল ট্রাভেলস থ্রু অ্যান অ্যাম্পলিফায়ার। সো অ্যাম্পলিফায়ারের কাজ কিন্তু অ্যাম্পলিফাই করা। তার মানে হচ্ছে গিয়ে আমার লেটস সে এই পয়েন্ট আর এই পয়েন্ট আমাদের হচ্ছে গিয়ে এটা আমার P1, এটা আমার লেটস সে P2, এবং এখানে মাঝখানে একটা অ্যাম্পলিফায়ার এক্সিস্ট করে। তাহলে তখন কি হবে? ইন দিস পার্টিকুলার কেস আমরা কিন্তু P2 হ্যাজ মোর পাওয়ার দেন P1। কারণটা হচ্ছে আমার P1 থেকে সিগন্যালটা যাওয়ার পর এখানে অ্যাম্পলিফাই হয়ে তারপর P2তে গেল। সো P2 পাওয়ারটা বেশি থাকবে কম্পেয়ার টু P1। ফাইন। সো এখানে এটা বলা আছে ইটস পাওয়ার ইনক্রিজ 10 টাইমস। তার মানে কি? এখানে হচ্ছে গিয়ে আমার P1 তো আমার ইনপুট, সো আমার P1 এর সময় পাওয়ার ছিল P1, আর আউটপুটের সময় আমার পাওয়ার 10 টাইমস হয়ে গেছে। সো P2 এর সময় কিন্তু আমার পাওয়ার হয়ে গেছে 10 টাইমস P1। সো এখানে আবার কি হবে? এটা একটা কাটাকাটি হয়ে যাবে, এবং আমরা এখানে দেখব যে ডেসিবেল অ্যান্সারটা আসে হচ্ছে গিয়ে 10 ডেসিবেল। এগেন আমরা এখানে পজিটিভ অ্যান্সার কেন পাচ্ছি? বিকজ আমার পাওয়ারটা কিন্তু ইনক্রিজ করছে। সো আমার পাওয়ারটা যেহেতু ইনক্রিজ করছে, আমার অ্যান্সার হচ্ছে গিয়ে পজিটিভ হবে, রাইট? সো আমরা সিম্পল রুলটা একটু দেখি। আমার যদি পাওয়ার ইনপুট ইজ গ্রেটার দেন মাই পাওয়ার আউটপুট থাকে, তাহলে আমার অ্যাটেনুয়েশন হয়ে যায়। সো অ্যাটেনুয়েশন হলে কিন্তু আমার ডিবিটা ডিক্রিজ করে, সো ডিবিটা হচ্ছে গিয়ে নেগেটিভ হয়ে যায়। সো যেটা আমরা ফার্স্ট এক্সাম্পলে দেখলাম। আরেকটা হচ্ছে গিয়ে আমাদের পাওয়ার ইনপুট হচ্ছে গিয়ে পাওয়ার আউটপুট থেকে কম থাকতে পারে। তার মানে পাওয়ার যখন হচ্ছে গিয়ে P1-এ আসে সেটা কম ছিল, তারপর পাওয়ার P2 পয়েন্টে যখন গেল তখন পাওয়ারটা বেশি হয়ে গেছে। এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে একটু আগে যেটা দেখলাম, অ্যাম্পলিফাই হয়। অ্যাম্পলিফায়ার থাকবে মাঝখানে একটা, সারটা অ্যাম্পলিফাই হবে। এটার কারণে কি হবে? আমার ডিবিটা ইনক্রিজ করবে, সো ডিবিটা থাকবে হচ্ছে পজিটিভ। সো আমরা কিন্তু সাউন্ড অ্যাটেনুয়েশন হলে ডিবিটা নেগেটিভ, সাউন্ড যদি অ্যাম্পলিফাই হয় তাহলে ডিবিটা পজিটিভ। সো এখন আমরা এই এক্সাম্পলটা দেখি যে আমাদের যখন এরকম করে কম্বাইন কিছু একটা থাকবে যেখানে অ্যাটেনুয়েশন হচ্ছে অ্যাম্পলিফাই হচ্ছে, আমাদের সবসময় ডিবিতে ক্যালকুলেট করতে হবে। তো ডিবিতে আমরা কিভাবে ক্যালকুলেট করবো? পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টুতে আমাদের অ্যাটেনুয়েশন হচ্ছে, কারণ কি এটা যে ট্রান্সমিশন মিডিয়াম, এবং সব ট্রান্সমিশন মিডিয়ামে একটু হলে অ্যাটেনুয়েশন হয়। তারপর পয়েন্ট টু থেকে পয়েন্ট থ্রিতে আমাদের হচ্ছে অ্যাম্পলিফাই হচ্ছে, এবং অ্যাম্পলিফাই হওয়ার কারণে আমার কিন্তু ডিবিটা পজিটিভ। আর ফাইনাল পয়েন্ট থ্রি থেকে পয়েন্ট ফোরে আবার হচ্ছে অ্যাটেনুয়েশন হচ্ছে, এগেন ট্রান্সমিশন মিডিয়াম, এবং আমার ডিবিটা কিন্তু নেগেটিভ। সো আমার হচ্ছে গিয়ে পাওয়ার ডিক্রিজ করতেছে ফ্রম পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর। সো আমি যদি সবকিছু কম্বাইন করি, -3, 7, -3, তো সবকিছু অ্যাড আপ করলে কিন্তু আমার অ্যান্সার আসে হচ্ছে গিয়ে +1। সো আমার এই পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট ফোরে কিন্তু আমার +1 ডেসিবেল চেঞ্জ হয়েছে। +1 ডেসিবেল চেঞ্জ হওয়া মানে কি? মানে পয়েন্ট ওয়ানের যে পাওয়ারটা ছিল, লেটস কল ইট পাওয়ার এক্স, আর পয়েন্ট ফোর এর পাওয়ার ছিল লেটস কল ইট পাওয়ার ওয়াই, তাহলে কোনটা বেশি হবে? অবভিয়াসলি পয়েন্ট ওয়াই এর পাওয়ারটা বেশি হবে। কারণটা কি? কারণ পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট ফোরে কিন্তু আমার ডেসিবেল চেঞ্জ হচ্ছে পজিটিভ। সো অ্যাজ এ রেজাল্ট আমার কিন্তু পাওয়ারটা ইনক্রিজ করছে। সো এখানে কিন্তু অ্যাটেনুয়েশন হয়নি। পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট ফোরে কিন্তু আমার ওভারঅল অ্যাম্পলিফাই হয়েছে, বাট আমার পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টুতে অ্যাটেনুয়েশন হলো, পয়েন্ট থ্রি থেকে পয়েন্ট ফোরেও কিন্তু অ্যাটেনুয়েশন হলো। ফাইন।
এখন যদি কোয়েশ্চেন করা হয় ওকে ফাইন, যে আমার হচ্ছে পয়েন্ট ওয়ানে আমার হচ্ছে গিয়ে পাওয়ার হচ্ছে এক্স, লেটস আমার পয়েন্ট টুতে পাওয়ার হচ্ছে গিয়ে আমার জেড, তাহলে আমার কি এক্স আর জেড এর মধ্যে কোনটা বড় হবে? অবভিয়াসলি এখানে কিন্তু এক্সটা আমার জেড এর থেকে বড় হবে। কেন বড় হবে? বিকজ আমার তো এখানে ডেসিবেলটা নেগেটিভ, ডেসিবেলটা নেগেটিভ থাকা মানে আমার পয়েন্ট এক্স এর পাওয়ারটা বেশি ছিল, পয়েন্ট জেড এর পাওয়ারটা কম। সো লেটস লুক এট আ ডিটেল ম্যাথ রিগার্ডিং দিস। তো এখানে আমরা দেখতে পারতেছি এরকম একটা ওভারঅল সেটআপটা দেওয়া। সো আমরা জানি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি একটা ট্রান্সমিশন মিডিয়াম, পয়েন্ট সি থেকে পয়েন্ট ডি ট্রান্সমিশন মিডিয়াম, রাইট, অ্যান্ড পয়েন্ট ই থেকে তারপরে ট্রান্সমিশন মিডিয়াম, আর মাঝখানে এই ট্রায়াঙ্গুলার এগুলো হচ্ছে কি অ্যাম্পলিফায়ার। সো অ্যাম্পলিফায়ার হচ্ছে অ্যাম্পলিফাই করবে, ট্রান্সমিশন মিডিয়ামে আমাদের হচ্ছে গিয়ে অ্যাটেনুয়েশন হবে অথবা পাওয়ার ডিক্রিজ করবে। ফাইন। সো এখানে কি দেওয়া আছে? সো দেয়ার সেভারাল থিংস হিয়ার। সো আমাদের এক একটা করে ডিকোড করে সলভ করতে হবে। ফার্স্টে দেওয়া আছে এখানে হচ্ছে আমার 5 মেগাওয়াট। সো 5 মেগাওয়াট হচ্ছে আমার স্টার্টিং পজিশন। সো আমি যদি লিখি যে দিস ইজ মাই স্টার্টিং পজিশন, এখানে আমার হচ্ছে গিয়ে 5 মেগাওয়াট পাওয়ার আছে। ফাইন। তো 5 মেগাওয়াটকে কিন্তু আমরা এভাবে করে লিখতে পারি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ওয়াটস। ফেয়ার এনাফ। দ্য পাওয়ার লস রেট, এখানে কিন্তু লস রেটটা বলেই দেওয়া আছে, রাইট, ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি ইজ 5 কিলোওয়াটস পার কিলোমিটার। ওকে ফাইন। সো আমার এতটুকু জায়গার মধ্যে হচ্ছে গিয়ে 100 কিলোমিটার আছে এবং এটার মধ্যে 5 কিলোওয়াট পার কিলোমিটার ডিক্রিজ করতেছে। সো এটা যদি না বলা থাকে ডিক্রিজ করতেছে, আমাদের বুঝে নিতে হবে, কারণ হচ্ছে গিয়ে ট্রান্সমিশন মিডিয়াম, ট্রান্সমিশন মিডিয়ামে কোনো সময় অ্যাম্পলিফাই হয় না, ট্রান্সমিশন মিডিয়ামে অলওয়েজ ডিক্রিজই করে। ফাইন। সো তারপর আমরা ফার্স্টে কি করবো, আমি দেখি যে আমরা পয়েন্ট বিতে কত ওয়াট। সো এটা করার একটা ট্রিক হচ্ছে গিয়ে প্রতিটা পয়েন্টে হচ্ছে গিয়ে আমাদের কত ওয়াট আছে এটা বের করা। সো আমার হচ্ছে পয়েন্ট বিতে যদি বের করি, সো আমার পয়েন্ট বিতে কি হবে? তো পয়েন্ট বিতে হচ্ছে গিয়ে আমার বেসিকলি ফার্স্টে আমাদের দেখতে হবে এ থেকে বিতে কতটুকু লস হচ্ছে। আমার 100 কিলোমিটার আছে এবং লস হচ্ছে গিয়ে 5 কিলোওয়াট পার কিলোমিটার। সো তাহলে আমার কি করতে হবে, এটাকে কিলোওয়াটটাকে ওয়াটে আমি কনভার্ট করলাম ফর সিম্পলিসিটি। সো জাস্ট টু মেক শিওর যেখানে কোনো ভুল না হয়, সো আমি এটাকে ওয়াটে কনভার্ট করছি। সো আমাদের আলটিমেটলি এটা অ্যান্সার আসে হচ্ছে গিয়ে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ওয়াটস। তো এই জিনিসটাকে আমি চাইলে যদি মেগাওয়াটে লিখতে চাই, বিকজ আমার এটাও মেগাওয়াটে ছিল, পয়েন্ট এরটা আমার এখানে আসবে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ওয়াটস, মানে হচ্ছে 0.5 মেগা ওয়াটস, কারণ বিকজ 10 টু দি পাওয়ার 6 মেগা রিপ্রেজেন্ট করে। ফাইন। তো আমার পয়েন্ট বিতে অ্যাকচুয়ালি কত ওয়াট আছে? সো আমাদের পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে কিন্তু আমাদের কমছে 0.5 মেগাওয়াটস। তাহলে আমার অ্যাকচুয়ালি কতটুকু ওয়াট আছে? সো আমার পয়েন্ট বিতে আছে হচ্ছে গিয়ে 5, আমার এখানে 5 মেগাওয়াট ছিল আর এখানে হচ্ছে কি 0.5 মেগাওয়াটস কমে গেছে। সো আমার পয়েন্ট বিতে উই অ্যাকচুয়ালি হ্যাভ 4.5 মেগাওয়াটস অফ পাওয়ার। সো আমরা এখানে বেসিক্যালি এটা লিখে রাখি এখন। এখানে আমার হচ্ছে গিয়ে 4.5 মেগাওয়াটস। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, এখন আমরা একটা ডেসিবেল কাউন্ট এখানে বের করতে পারি, রাইট। সো এখানে যদি ডেসিবেল কাউন্ট বের করে তাহলে কি হবে? আমরা তো জানি ডেসিবেলের ফর্মুলা, ডেসিবেলের ফর্মুলাটা হচ্ছে গিয়ে এরকম 10 log 10, এটা হচ্ছে গিয়ে 4.5, যেটা হচ্ছে গিয়ে আমার পয়েন্ট বিতে আছে এবং আমার হচ্ছে পয়েন্ট এতে 5 আছে। সো এটা করলে আই উইল গেট মাইনাস 0.458 ডেসিবেল। মাইনাসটা খুবই ইম্পর্টেন্ট। কেন মাইনাস হচ্ছে? কারণ আমার ইনপুটে ছিল 5 মেগাওয়াট, এই পয়েন্ট বিতে যেটা আউটপুট এটা হয়ে গেছে 4.5 মেগাওয়াট, আমার ডিক্রিজ হচ্ছে। অবভিয়াসলি আমার ডেসিবেল ভ্যালুটা নেগেটিভ হবে। ওকে ফাইন। সো আমি আমার ডেসিবেল ভ্যালুটা নেগেটিভ পেয়ে গেলাম। সো আমি একটু এখানে লিখে রাখি যে আমার হচ্ছে এখানে নেগেটিভ একটা ভ্যালু পাচ্ছি। সো দ্যাটস 0.458 ডেসিবেল। ফাইন। সো পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে এতটুকু ডেসিবেলে চেঞ্জ হচ্ছে। সো এখানে একটা অ্যাটেনুয়েশন হচ্ছে, সহজ কথা। সো পয়েন্ট বি থেকে পয়েন্ট সিতে যাবো। ওকে, সো পয়েন্ট সিতে কিন্তু 2 টাইমস অ্যাম্পলিফাই হচ্ছে। সো সেটার জন্য কি করব? সো আমি এখন পয়েন্ট সি নিয়ে কাজ শুরু করবো। সো পয়েন্ট সি যে জিনিসটা হবে যে আমার বেসিক্যালি ওয়াটেজটা কত হবে সেটা ফার্স্টে বের করবো। সো যেহেতু 2 টাইমস অ্যাম্পলিফাই হয়েছে, তার মানে পয়েন্ট সিতে এসে কিন্তু আমার ওয়াট হয়ে যাবে ডাবল। সো ডাবল হলে কি হবে? 2 ইন্টু 4.5 মেগাওয়াটস। সো এটা ডাবল হয়ে এটা হয়ে যাবে 9 মেগাওয়াটস। সো আমার পয়েন্ট সিতে কিন্তু বেসিক্যালি আছে হচ্ছে গিয়ে 9 মেগাওয়াটস। ফাইন। তো আমরা এখন দেখতে হবে যে অ্যাম্পলিফাই করার কারণে কতটুকু ডেসিবেল চেঞ্জ হয়ে গেছে, রাইট, বিকজ এখানে অ্যাম্পলিফিকেশন হয়েছে। তো কত ওয়াট চেঞ্জ হলো দেখি। সো আমার এখানে কি আছে? এখানে হচ্ছে গিয়ে আবার ফর্মুলাটা লিখবো। সো ফর্মুলা হচ্ছে গিয়ে 10 log 10 আমার 9 ডিভাইড বাই 4.5। কেন 9? 9 হচ্ছে আউটপুট আর 4.5 ইনপুট। সো আই হ্যাভ বেসিক্যালি
পজিটিভ 3.01, আমি ফর সিম্পলিসিটি লিখি যে 3 ডেসিবেল। ওকে ফাইন। সো পজিটিভ 3 ডেসিবেল, কারণটা কি? কারণ আমার ইনপুট ছিল 4.5 আর আউটপুট হচ্ছে 9। সো আমার যে পাওয়ারটা, সেই পাওয়ারটা বেড়ে গেছে ফ্রম ইনপুট টু আউটপুট। অ্যাজ এ রেজাল্ট এটা এখানে হচ্ছে অ্যাম্প্লিফাই হচ্ছে, এবং এখানে লেখাও আছে যে এখানে অ্যাম্প্লিফাই হচ্ছে। ফাইন। সো আমি জেনে গেলাম। সো আমি একটু এখানে নোট করে রাখি। সো এই পার্টে আমার হচ্ছে 3 ডেসিবেল ইনক্রিজ করছে। সো আমার এতটুকু পেয়ে গেলাম। এরপর হচ্ছে কি সি থেকে ডি এর পয়েন্ট। সো আমাদের হচ্ছে কি এরপর যদি পয়েন্ট ডিতে যাই তখন কি হবে? সো পয়েন্ট ডিতে গেলে আমরা দেখতে পারতেছি যেখানে অন্যভাবে লেখা আছে। সো পয়েন্ট এ থেকে বিতে কিন্তু কিলোওয়াট পার কিলোমিটার ছিল, আর এখানে পয়েন্ট সি থেকে পয়েন্ট ডিতে হচ্ছে কি ডেসিবেলে লেখা। সো আমি হচ্ছে গিয়ে ডেসিবেলে কিন্তু বের করতে পারি। ওকে ফাইন। পয়েন্ট সি থেকে পয়েন্ট ডিতে আমার ডেসিবেলে কতটুকু হচ্ছে এটা দেখি ক্যালকুলেট করে। সেখানে হচ্ছে 200 কিলোমিটার, আর পার কিলোমিটার জন্য এটা ডিক্রিজ করতেছে 0.05 ডেসিবেল। সো আলটিমেটলি আমার কাছে আসে হচ্ছে কি -10 ডেসিবেল। কেন -10? বিকজ এখানে কিন্তু লস হচ্ছে, রাইট? সো পয়েন্ট সি থেকে পয়েন্ট ডিতে লস হচ্ছে। সো দ্যাটস -10 ডেসিবেল। সো আমি এটা লিখে রাখি। সো এখান থেকে এতটুকু -10 ডেসিবেল, রাইট? এটা ট্রান্সমিশন মিডিয়াম, সেখানে লস হবেই, অ্যাটেনুয়েশন হবেই, প্রিটি অবভিয়াস। এখন কিন্তু আমাদের পয়েন্ট ডির হচ্ছে গিয়ে আমাদের ওয়াটেজটা বের করতে হবে। সো সেই ওয়াটেজটা বের করি। সো পয়েন্ট ডির ওয়াটেজটা তো আমরা অন্য আগে যেভাবে করে বের করতাম এখন কিন্তু সেভাবে করে বের করা যাবে না, বিকজ আমার কিন্তু ডিবি দিয়ে দিছে। তো হোয়াট আই ক্যান ডু, আমি এই ফর্মুলাটাকে রিপারপাস করতে পারি। সো এই ফর্মুলাটা কি ছিল? আমার হচ্ছে কি 10 লগ 10, আমি পয়েন্ট ডিতে আউটপুট কি আছে আমি জানি না, পাওয়ার এট ডি আমি জানি না, পাওয়ার সি আমি জানি, যেটা হচ্ছে গিয়ে 9 মেগাওয়াট ছিল। সো আমি জাস্ট 9টাই লিখি, কারণ আমার পাওয়ারটা হচ্ছে গিয়ে মেগাওয়াটই প্রতিবার আসতেছে, আমি বারবার কনভার্সন করতেছি না। ওকে ফাইন। তারপর হচ্ছে গিয়ে আমার এখানে পাওয়ার ডিক্রিজ কতটা হচ্ছে -10। সো আমি এই -10টা এখানে ইউজ করলাম। খুব ইম্পর্টেন্ট এখানে যে -10 যদি না লিখি তাহলে কিন্তু আমার আউটপুট পাওয়ারটা ভুল আসবে, কারণ -10ই ডিটারমাইন করে যে আচ্ছা পিডিটা হচ্ছে গিয়ে আমার ভ্যালুটা কম আসবে কম্পেয়ার টু দি ইনপুট ভ্যালু। ওকে। সো আমার এখানে পিডিটা কি আসে? সো আমি ক্যালকুলেট করে কিন্তু আলটিমেটলি পিডিটা পাবো হচ্ছে কি 0.9 মেগাওয়াট। সো আমার কিন্তু এই যে এখানে কি ভ্যালু চলে আসলো? এখানে চলে আসলো 0.9 মেগাওয়াট। ফেয়ার এনাফ। তারপর আমাদের কি করতে হবে? তারপর হচ্ছে কি আমাদের পয়েন্ট ইতে কতটুকু হচ্ছে ওয়াটেজ আছে সেটা বের করতে হবে। ফাইন। আমি সেটা বের করি। আমার পয়েন্ট ইতে কতটুকু ওয়াট আছে সেটা যদি বের করি তাহলে কি হবে? রাইট। সো পয়েন্ট ইতে কিন্তু হচ্ছে গিয়ে 5 টাইমস অ্যাম্প্লিফাই হয়েছে। সো এখানে যদি 0.9 মেগাওয়াট থাকে তাহলে এখানে কত থাকবে? 5 ইন্টু 0.9 হুইচ ইজ 4.5 মেগাওয়াট। সো এখানে আমার থাকবে হচ্ছে গিয়ে 4.5 মেগাওয়াট। অলরাইট, এখানে কতটুকু অ্যাম্প্লিফাই হচ্ছে যদি বের করার ট্রাই করি তাহলে কি হবে? সো আমার 10 লগ 10, আমার আউটপুট হচ্ছে কি 4.5, ইনপুট হচ্ছে কি 0.9। সো আমার আলটিমেটলি ডেসিবেলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে কি পজিটিভ 6.99, অর আমি বলতে পারি অলমোস্ট 7। সো অলমোস্ট 7 ডেসিবেল। সো আমার এখানে কিন্তু বেসিকলি 7 ডেসিবেল বেড়ে যাচ্ছে। তো এখন যদি আমি হচ্ছে গিয়ে এটা পয়েন্ট এ থেকে পয়েন্ট ই পর্যন্ত ডেসিবেলগুলো অ্যাড আপ করি তাহলে কি হবে? সো আমার হচ্ছে এখানে ফার্স্টে 0.458, তারপর হচ্ছে গিয়ে +3, তারপর হচ্ছে গিয়ে -10, তারপর হচ্ছে +7। সো বেসিক্যালি এটা করলে কি হবে? আমার আলটিমেটলি ডেসিবেলের ভ্যালুটা আসে হচ্ছে 0.458 ডেসিবেল। এটা কোথা থেকে? এটা হচ্ছে গিয়ে পয়েন্ট এ থেকে পয়েন্ট ই পর্যন্ত আমার কতটুকু চেঞ্জ হচ্ছে। সো ডেসিবেল যদি নেগেটিভ আসে ফাইনাল ডেসিবেলটা, তা আমি বলতে পারি পয়েন্ট এ থেকে পয়েন্ট ই পর্যন্ত আমার হচ্ছে গিয়ে এটা অ্যাটেনুয়েশন হয়েছে। সো বিকজ হচ্ছে এতটুকু ডিক্রিজ করছে। ফাইন। আমি কিন্তু আরেকভাবে ক্যালকুলেশনটা করতে পারি। আমি চাইলে একদম ডিরেক্ট হচ্ছে 10 লগ 10 এই ফর্মুলাটা ইউজ করতে পারি। সো আমার হচ্ছে কি পাওয়ার এট ই ইউজ করা লাগবে। সো পাওয়ার এট ইটা কি? পাওয়ার এট ইটা হচ্ছে কি 4.5। সো সেটা আমি ইউজ করি। পাওয়ার এট ই হচ্ছে 4.5, আর পাওয়ার এ কত? পাওয়ার এট এ হচ্ছে গিয়ে আমার 5। তারপরে এখন ক্যালকুলেশন করলে কি হবে? আই উইল গেট -0.458 ডেসিবেল। সো এগেন এইভাবে করেও কিন্তু আমি বের করতে পারি। সো আই হ্যাভ বোথ ওয়েজ। তারপর এখন হচ্ছে নেক্সট পার্টটা দেখবো। সো নেক্সট হচ্ছে কি ডিস্টরশন। সো ডিস্টরশনে কি হয় যে লেটস সে আমার একটা কম্পোজিট সিগন্যাল আছে। কম্পোজিট সিগন্যাল হচ্ছে কম্প্রাইজ অফ মাল্টিপল সিম্পল ওয়েভস। সো দেখা যাচ্ছে এক একটার হচ্ছে টাইম পিরিয়ড, এক একটা হচ্ছে গিয়ে ফেজ ডিফারেন্স হচ্ছে গিয়ে ডিফারেন্ট। সো দেখা যাচ্ছে কি সেন্ডারে হচ্ছে কি এক ধরনের ফেজ থাকে, আর হচ্ছে রিসিভার এক ধরনের ফেজ থাকে। সো ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের ফেজ যে পাল্টে যাচ্ছে ফ্রম সেন্ডার টু রিসিভার, এর জন্য
আমার ফাইনাল যে কম্পোজিট সিগন্যালটা সেটাও কিন্তু অল্টার্ড হয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে ডিস্টরশন। এরপর হচ্ছে আমরা দেখব নয়েজ। সো হোয়াট ইজ নয়েজ? সো নয়েজ হচ্ছে গিয়ে লেটস সে একটা সার্টেন পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে আমি আমার সিগন্যাল or ইনফরমেশন পাঠাচ্ছি, আমার হচ্ছে সিগন্যাল or ইনফরমেশন করাপ্ট হয়ে যেতে পারে বিকজ অফ থার্মাল নয়েজ, ইন্ডিউস নয়েজ আর ক্রসটক। থার্মাল নয়েজটা কি? থার্মাল নয়েজ হচ্ছে গিয়ে আমার ইলেকট্রনসের যে মোশনের কারণে যে নয়েজ হয় সেটা হচ্ছে থার্মাল নয়েজ। ইন্ডিউস নয়েজটা কি? বিভিন্ন মোটর অ্যাপ্লায়েন্স যেগুলো আমাদের সার্কিটের মধ্যে থাকে সেটার জন্য হয়, তো দ্যাটস ইন্ডিউস নয়েজ। আর ক্রসটক হচ্ছে গিয়ে অন্য একটা ওয়্যারের কারণে যে নয়েজ হয় সেটা হচ্ছে ক্রসটক। এই ধরনের ওয়েতে যেটি হোক না কেন আমার সিগন্যালটা হচ্ছে হালকা ডিস্টর্টেড হয়ে যায়। ওকে ফাইন। সো আমার নয়েজ বের করার জন্য উই হ্যাভ টু ফর্মুলাস। একটা হচ্ছে গিয়ে সিগন্যাল টু নয়েজ রেশিও, এটা কোনো ইউনিট নেই। সিগন্যাল টু নয়েজ রেশিও কি করে? সিগন্যাল স্ট্রেংথ ডিভাইড বাই নয়েজ স্ট্রেংথ। আর আরেকটা হচ্ছে এসএনআর ডিবি। সো আমরা কি করি এসএনআর ডিবিতে? এসএনআর ডিবিতে হচ্ছে গিয়ে 10 log 10, আমি হচ্ছে এসএনআর ভ্যালুটা এখানে বসাই দিই, তাহলে আমার এসএনআর ডিবিতে অ্যান্সার আসে। সো এই যে এখানে একটা স্যাম্পল ম্যাথ করে দেওয়া আছে। সো এখানে এসএনআরটা বের করছে, যেখানে আমার উপরে হচ্ছে গিয়ে সিগন্যাল স্ট্রেংথ ছিল আর নিচে হচ্ছে গিয়ে আমার নয়েজ ছিল। সো আমরা এখানে এসএনআর পেয়েছি 10,000। এসএনআর ডিবিতে যদি ক্যালকুলেট করতে হয় তাহলে 10 log 10, এখানে 10,000টা পুট করলে আমি হচ্ছে গিয়ে এসএনআর ডিবিতে অ্যান্সারটা পাবো। অলরাইট, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যে আমাদের হাই এসএনআর যদি থাকে সেটার মানে হচ্ছে গিয়ে আমার হয় একটা নয়েজের জন্য আমার সিগন্যাল স্ট্রেংথটা হাই, অথবা এটা বলতে পারি যে আমার একটা লেভেল অফ সিগন্যাল স্ট্রেংথের জন্য আমার নয়েজটা লো। সো এটা একটা ভালো জিনিস। বাট লো এসএনআর কি ভালো? না, বিকজ লো এসএনআর হচ্ছে এক্স্যাক্ট উল্টাটা, যে একটা সিগন্যালের জন্য আমার হচ্ছে গিয়ে নয়েজটা কম্পারেটিভলি হায়ার। সো এটা হচ্ছে গিয়ে খারাপ। সো আমাদের টার্গেট হচ্ছে গিয়ে অলওয়েজ হাই এসএনআর করা, সো দ্যাট আমার নয়েজটা কম্পারেটিভলি কম থাকে। ফাইন। সো এই জিনিসগুলো এগেইন এন্টায়ারলি থিওরিটিক্যাল, যে আমাদের এসএনআরটা যদি হচ্ছে গিয়ে ইনফিনিটি হয়ে যায় তার মানে কি আমার হচ্ছে গিয়ে কোনো নয়েজই নাই। ইন দ্যাট পার্টিকুলার কেস আমার হচ্ছে গিয়ে জিনিসটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। সো এগেইন ইটস এন্টায়ারলি থিওরিটিক্যাল। সো আমরা এরকম একটা গ্রাফ দিয়ে বলতে পারি যে আমাদের নয়েজ থাকলে আমাদের আউটপুট সিগন্যালটা ইনপুট সিগন্যালের মতন হয় না, এটা হালকা চেঞ্জ হয়ে যায়। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।